হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ত্রিকাল ভৈরব দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, কোজাগরী লক্ষ্মী পূজা সম্পর্কে তোমাদের কাছে বলছিলাম। কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত থেকে। হিন্দি, বাংলা সবই সংস্কৃত থেকে তৈরি। कौन जाग रहा है, कौन जाग रहा है। এদিন মা লক্ষ্মী মর্তধামে আসেন। ভক্তদের প্রার্থনা শুনে ধন প্রদান করার জন্য, ধন বিলি করার জন্য। সেদিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাত জাগতে হয়। রাত জাগবার কথা তোমাদের বলছিলাম। এই রাতে যে ঘিয়ের প্রদীপ জ্বালাবে তার মন্ত্রটা কি হবে? ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবে তার মন্ত্রটা কি হবে? মন্ত্রটা লিখে নাও। হঠাৎ করে লাইটার দিয়ে বা হঠাৎ করে ম্যাচিস দিয়ে প্রদীপ জ্বালালে হবে না। প্রথমে একটি মোমবাতিকে জ্বালাবে, তারপরে মোমবাতির শিখা দ্বারা, মোমবাতির শিখা দ্বারা এ হাতে মোমবাতি ধরবে আর বাঁ হাতটা এখানে ধরবে। এ হাতে মোমবাতি ধরবে, বাঁ হাতটা এখানে ধরবে। ধরে তোমরা কি করবে? প্রদীপে তোমরা অগ্নি সংযোগ করবে। ডান হাতে মোমবাতিটা ধরবে, বাঁ হাতটা দিয়ে ডান হাতের কবজিটাকে ধরবে। ধরে তোমরা কি করবে? অগ্নি সংযোগ করবে। প্রদীপে অগ্নি সংযোগ করবে। মন্ত্রটা লেখো। অগ্নি জ্যোতি রবি জ্যোতিষ চন্দ্র জ্যোতিস্থ থৈব চ উত্তম সর্বজ্যোতিষং দীপ হয়ং প্রতিগৃহ্যতম। অগ্নি জ্যোতি রবি জ্যোতিষ চন্দ্র জ্যোতিস্থ থৈব চ উত্তম সর্বজ্যোতিষং দীপ হয়ং প্রতিগৃহ্যতম। এই মন্ত্রটা 3 বার জপ করে তোমরা তিলক ধারণ করবে। প্রদীপ জ্বালাবে। প্রদীপ জ্বালিয়ে তোমরা যারা বিবাহিতা আছো তোমরা সিঁদুর দ্বারা, সিঁদুর আর সরিষার তেল দ্বারা তোমরা তিলক ধারণ করবে। আর যারা তোমরা কুমারী আছো তারা বা কুমার আছো তোমরা লাল চন্দন দ্বারা তিলক ধারণ করবে। এই হলো দীপদান মন্ত্র। দীপ হঠাৎ করে জ্বালিয়ে নিলে হবে না। মন্ত্রহীন দীপদান যথার্থ হবে না, যথার্থ হবে না। মন্ত্র সহিত দীপদান যথার্থ হবে। তাই এই মন্ত্রটা করবে। এবারে বলি যে এদিন কিন্তু ধনকুবেরের পূজা একান্তভাবে দরকার, আর মা লক্ষ্মীর ধ্যান একান্তভাবে দরকার। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটা এবার আমি তোমাদের বলি।
তো এবার আমি তোমাদের বলি, ধ্যান মন্ত্রটা লিখে নাও। ওং কান্তা কাঞ্চন সন্নিভম হিম গিরি প্রক্ষৈশ্চতু ভীর গোজয়ী হস্তৎ ক্ষিপ্ত হিরণময়া মৃত ঘটৈরা সিচ্যমানাং শ্রিয়ম বিভ্রাণাং বর মজু যুগ্ম ময়োভং হস্ত কিরট জালাং কৌমাবদ্ধ নিতম্ব বিম্ব ললিতাং বন্দে হর বিন্দস্থিতাম। ওং কান্তা কাঞ্চন সন্নিভম হিম গিরি প্রক্ষৈশ্চতু ভীর গোজয়ী হস্তৎ ক্ষিপ্ত হিরণময়া মৃত ঘটৈরা সিচ্যমানাং শ্রিয়ম বিভ্রাণাং বর মজু যুগ্ম ময়োভং হস্ত কিরট জালাং কৌমাবদ্ধ নিতম্ব বিম্ব ললিতাং বন্দে হর বিন্দস্থিতাম। এই ধ্যান মন্ত্রটা তোমরা পদ্মাসনে বসে তোমরা 11 বার মা লক্ষ্মী ধন প্রদান করছেন। তার এক হাতে অভয় মুদ্রা তোমাকে অভয় দান করছেন, আরেক হাতে তোমাকে ধন বর্ষা করছেন। এই মূর্তিকে চিন্তা করে মায়ের এই মূর্তিকে চিন্তা করে এই ধ্যান লাগাতে হবে। এই মূর্তিকে চিন্তা করে ধ্যান লাগাতে হবে। মা তোমাকে কৃপা করছেন, আর তোমার জীবনে কোনো দুঃখ আর্থিক কষ্ট সেটা আবার কি থাকবেই না, ভুলে যাবে। লক্ষ্মী কৃপা ছাড়া কোনো দিন ধন লাভ করা যায় না, কোনোদিন যায় না, কোনোদিনই যায় না। মা লক্ষ্মীর কৃপা হতেই হবে। লক্ষ্মী শ্রীরূপী, শ্রী সৌন্দর্য। লক্ষ্মীহীন জীবনে সৌন্দর্য থাকবে না, গরিবী দারিদ্রতা তোমায় ঘিরে ফেলবে। তোমার কে দারিদ্রতা ঘিরে ফেলবে, তোমার কথাবার্তায় কনফিডেন্স হারাবে, দুশ্চিন্তা, চোখে মুখে হাসি, প্রফুল্লতা হারিয়ে যাবে। অজানা ভয়, অজানা দুশ্চিন্তা তোমায় ঘিরে ফেলবে। কাল কি হবে, আরে আমার মেয়েটা বিয়ে কি করে দেব, আরে ছেলেটা এডুকেশন কি করে দেব, আরে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পত্র এসেছে, কি নিয়ে যাব নিমন্ত্রণ বাড়িতে, কি নিয়ে যাব, এ কি জীবন ধারণের জন্য সাধারণ ন্যূনতম অর্থটুকু নেই, এ তো দারিদ্রতা। আর মা লক্ষ্মী কৃপায় দারিদ্রতা দূর হয়ে যায়। মা লক্ষ্মী ধনদাত্রী। স্থূল শরীরকে ধারণ করার জন্য ধন দরকার। অন্যকে আঘাত করে নয়, অন্যকে আহত নিহত দুঃখিত করে নয়। মা যখন তোমাকে ধন দেবেন, তুমি শুধু ধন পাবে না, ধনের সাথে মানযশও পাবে, তাই মা লক্ষ্মীর ধ্যান লাগিয়ে দিতে হবে। राग देश को दूर भगा दे, लक्ष्मी माता का ध्यान लगा दे।
খুব রেগে গেছো তুমি স্ত্রীর প্রতি, খুব রেগে গেছো। আর লক্ষ্মী পূজার দিন, পবিত্র দিন, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি সারা দিন লাগিয়ে রেখেছো। ওরে বাবা, এসব করতে নেই। মা লক্ষ্মী অশান্তি থেকে দূরে থাকেন। যেখানে লক্ষ্মীর প্রবেশ নেই সেখানে অশান্তি, সেখানে স্বামী স্ত্রী কলহ চলছে। আবার স্ত্রীকেও বলি, স্বামী একটু বাজার থেকে দেরিতে এসেছেন পুজোর সামগ্রী নিয়ে, কি কিছু একটা আনতে বলেছিলে ভুলে গেছো, আর অমনি স্বামীর প্রতি, তোমার জন্য হয়েছে, তোমার বলেই আমি উপোস করে আছি, হ্যাঁ তুমি আমার প্রতি খেয়াল না করো না, এই করো না, ভাল লাগে না, আমি এক্ষুনি চলে যাব বাপের বাড়ি, বাবাকে ফোন করছি। করতে নেই। তোমরা স্বামী, তোমরা স্ত্রী, তোমাদেরই মিলে থাকতে হবে। পৃথিবীর সবাই এভাবেই জীবন কাটায়। তাহলে ছেলেমেয়েরা কি শিখবে? কি শিখবে? দেখো আমার বাবা মা, মম ড্যাড সারাক্ষণ খালি লড়াই ঝগড়া করে, ওদের মধ্যে ডিপ্রেশন আসবে না? আসবে না? দেখো আমার বন্ধু প্রিন্স, ওর মম ড্যাড কি সুন্দর থাকে না। আমার মম ড্যাডের সব সময় শুধু বাচ্চার মনে ডিপ্রেশন না আসে। সব সংসারেই একটু একটু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় গো, সব সংসারে হয়। তা বলে ঘৃণা নয়, তা বলে নফরত নয়। হ্যাঁ, আজকে লক্ষ্মীর আরাধনা, লক্ষ্মী সাধনাটা করো, দুজনে মিলে করো, দুজন না হয় একজনে করো। হ্যাঁ, এই দিন কখনোই কিন্তু এমন কাজ করবে না যে লক্ষ্মী সৌন্দর্য নষ্ট হয়। এদিন বলেছিলাম যারা ব্রত পালন করবে নারকেলের জল আর চিড়ে খেয়ে থাকবে, দই খেতে পারো। আর যারা শুধু পূজা করবে তারা পূজার পরে তোমরা নিরামিষ খেতে পারো, ফল খেতে পারো, রুটি লুচি পরোটা খেতে পারো। এদিন যৌনতা সম্পূর্ণ নিষেধ, কোনো রকম যৌনতা নিষেধ, যৌন ভাবনা নিষেধ। এদিন এগুলো নিষেধ। তাহলে ব্রত পূজা খণ্ডিত হয়। তাহলে পূজার ফল কি হবে জানো তুমি? তাহলে পূজার ফলটা অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে পূজার ফলটা হাফ হয়ে যাবে। এদিন যৌনতা, যৌন ভাবনা, কোনো রকম যৌনতা নিষেধ, একদম নিষেধ, শাস্ত্রে বলাই আছে নিষেধ। তাহলে লক্ষ্মী পূজার ফলটা হাফ হয়ে যাবে, আর কোজাগরি লক্ষ্মী পূজা করতে গেলে তার ফলটা 0 হয়ে যাবে, 0, কিছু হলো না, ওই মূর্তি পূজা সরা পূজাই হলো, তুমি কোনো সুফল পেলে না। তবে হ্যাঁ, এবারে বলি যে তোমরা এই ধ্যান মন্ত্রটিও করতে পারো, ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনি ভির্যা মশৌ ময় পদ্মাসনস্থাং ধয়েত শ্রিয়াং ত্রিলাক্য মাতরম গৌরবর্ণাং সুরা পাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রৌদ্র পদ্র বগ্রকারং বরদাং দক্ষিণেন্তু। ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনি ভির্যা মশৌ ময় পদ্মাসনস্থাং ধয়েত শ্রিয়াং ত্রিলাক্য মাতরম গৌরবর্ণাং সুরা পাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রৌদ্র পদ্র
বগ্রকারং বরদাং দক্ষিণেন্ত। এই ধ্যান মন্ত্রটি তোমরা করতে পারো, যদি দুটি করতে পারো তো খুব ভালো হবে। 11 বার করে করবে। প্রথমটি পদ্মাসনে করবে আর দ্বিতীয়টি বদ্ধ পদ্মাসনে করবে। লক্ষ্মীর আহ্বান মন্ত্র জানো? আহ্বান মন্ত্র মানেই থাকবে হচ্ছে গৃহানো এই শব্দটি থাকবে, মম কুরু এই শব্দগুলি থাকবে। ওং ভূর্ভুব স্বলক্ষ্মী দেবী ইচ্ছাগত ইহতিষ্ঠ অত্রাধিষ্ঠানাং কুরু মম পূজা গৃহাণ। ওং ভূর্ভুব স্বলক্ষ্মী দেবী ইচ্ছাগত ইহতিষ্ঠ অত্রাধিষ্ঠানাং কুরু মম পূজা গৃহাণ। এই মন্ত্রটি 3 বার জপ করবে। এবার যেটি কথা, এই দিন তোমাকে কিন্তু ধন কুবেরের ধ্যান এবং পূজা অবশ্যই করতে হবে, তাহলেই কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজার সম্পূর্ণ সুফলটা তুমি পেতে পারবে। ধন কুবেরের ধ্যানটা তোমরা লিখে নাও। কুবেরের ধ্যান করতে হয়, কুবেরের ধ্যান তোমাদেরকে করতে হবে বজ্রাসনে হাত জোর করে এই কুবেরের ধ্যানটা করলে খুবই শুভ হবে। ওং কুবেরং ধনদাং খর্বং দ্বিভুজাং পীত বাস সম প্রসন্ন বদনং দেবং যক্ষ গুজ্জক বেশিতম। ওং কুবেরং ধনদাং খর্বং দ্বিভুজাং পীত বাস সম প্রসন্ন বদনং দেবং যক্ষ গুজ্জক বেশিতম। এই মন্ত্রটা 11 বার জপ করবে এবং কুবেরের প্রণাম মন্ত্র 3 বার করবে। ওং নমো কুবেরায়, ওং নমো কুবেরায়, ওং নমো কুবেরায়। এইভাবে তোমরা কুবেরের প্রথমে ধ্যান মন্ত্রটা তোমরা করবে। এইবারে কুবেরের প্রণাম মন্ত্র করতে হবে। এবারে কুবেরের প্রণাম মন্ত্র এবং পূজা মন্ত্র করতে হবে, পুষ্পাঞ্জলি মন্ত্র। এবারে আমি তোমাদের বলে দেই ধন কুবেরের পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ইন্দ্রস্তু সহসা দীপ্ত সর্বদেবা ধীপ মহান বজ্রহস্ত মহাবাহুস্থ স্মৈ নিত্যং নমো নমঃ। ওং ইন্দ্রস্তু সহসা দীপ্ত সর্বদেবা ধীপ মহান বজ্রহস্ত মহাবাহুস্থ স্মৈ নিত্যং নমো নমঃ। এই মন্ত্রে ধনকুবেরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবে। পুষ্পাঞ্জলিতে থাকবে হলুদ ফুল, লাল ফুল, হলুদ ফুল, লাল ফুল, সাদা ফুল, সাদা ফুল। কখনোই ধনকুবেরের পুষ্পাঞ্জলিতে নীল ফুল থাকবে না, নীল ফুলটা থাকবে না। কেমন? এবারে ধনকুবেরের তোমরা প্রণাম মন্ত্রটা করো। প্রণাম মন্ত্র করতে হবে তোমাদেরকে
পঞ্চাঙ্গ, ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণামের মাধ্যমে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে নত জানু হয়ে এই প্রণাম মন্ত্রটা করতে হবে। ওং ধনদায় নমস্তভ্যং নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎ প্রসাদান্নে ধনধান্যা দ্বিসম্পদ। ওং ধনদায় নমস্তভ্যং নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎ প্রসাদান্নে ধনধান্যা দ্বিসম্পদ। ধনধান্যাদি সম্পদ। তুমি ধনের প্রার্থনা করছো, এই দিন ধনের প্রার্থনাটা করবে। লক্ষ্মী দেবীর পাঁচালীটি পাঠ করবে। পাঁচালীটির মধ্যে কোনো গরমিল করবে না। ভক্তির জল চাই, ভক্তির জল। এই যত পাঁচালী, যত স্তোত্রম, হনুমান চালিসা, শিব মহাপুরাণ, ভগবত, সব শুকনো সাবান, বার সাবান, এগুলো বার সাবান। এগুলোর মধ্যে জল নেই, বার সাবান। এগুলো ঘষলে না, এগুলো যদি তুমি ঘষো না, পরিষ্কার হবে না গো। এগুলো শুধু ঘষলে না, নিরস, চামড়া ছুলে যাবে, জ্বালা করবে। দূর, এখন এই এত কিছু করেছি, সারাদিন উপোস, এখন এত বড় পাঁচালি পড়তে হবে। ওরে বাবা, এত বড় পাঁচালি, ওফ। আচ্ছা, বলছে যখন মা, পড়েই দেই। মা বলছে বলুক না, পড়াটা তো আমার হাতে। দাঁড়াও, পড়ছি। আমি এখন পাঁচালি পড়ছি। দোল পূর্ণিমা নিশিরাতে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। এই বাবলি, পড়ছিস তো পাঁচালি? মা দেখছে না তো, ঠিক 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 3 পাতা পেরিয়ে গেছি, 3 পাতা জল মিশিয়ে দিয়েছি। আবার ভালোভাবে পড়ছি। তাতে কিন্তু শর্টকাট মে কাট শর্ট ইউর লাইফ। শর্টকাট করলে ভগবানও শর্টকাট করবে। কেন? আচ্ছা, এই পাঁচালিটা পড়তে ভালো লাগছে না কেন জানো? পাঁচালিটা পড়তে ভালো লাগছে না কারণ মনে ভক্তির রসটা নেই। তাই পাঁচালিটা তো ঘষছ তো, আর ছুলে যাচ্ছে মনটা। মনে যদি জল থাকে আর সাবান দিলে পরিষ্কার হবে, তখন সব বাজে বাজে ভাবনাগুলো সরে গিয়ে মা লক্ষ্মীর প্রতি মন সমর্পিত হবে। আর মা লক্ষ্মী তোমাকে ধন প্রদান করবে। মা লক্ষ্মী ধন প্রদান করবে। ভালো কে লাগায় জানো? ভালো লাগায় মন। তুমি একটা টিভি দেখছো, দেখবে মনটা যদি খুব অস্থির থাকে, খুব খারাপ সংবাদ এসেছে, মনটা অস্থির। টিভি এলসিডি, টিভি প্লাজমা, ডবলি ডিজিটাল, স্টিরিও সিস্টেম, মানে টিভি দেখতে হয় আর শুনতে হয়, তাই তো? তাহলে দেখছি ঝকঝকে ছবি, একদম লোমকূপ অবধি বোঝা যাচ্ছে, চোখের পাতাগুলো দেখা যাচ্ছে। দেখো তোমাদের কারো কারো টিভিতে সাউন্ডও খুব সুন্দর। নিউজ দেখছো, মিউজিক শুনছো, মুভি দেখছো, আর মনটা না একটা খারাপ খবর, মনটা ভালো লাগছে না। তখন দেখবে টিভি, বন্ধ কর তো টিভি,
সারাক্ষণ শুধু টিভি, হ্যাঁ একদম আওয়াজে মানে থাকতে পারছি না। আওয়াজ হয়তো আসতেই আছে বা জোরে, কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারছো না। একবার 10-এ দিচ্ছ আওয়াজ, একবার 5-এ, একবার 55-তে। মনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না সাউন্ড। ব্র্যান্ড নিউ টিভি, টিভি ভালো, এই টিভিটাই 3 দিন আগে 7 দিন আগে দেখছিলাম, খুব ভালো লাগছিল, আজকে খারাপ লাগছে কেন? ধর ছবি, কোনো চ্যানেল ভালো লাগছে না, একটা চ্যানেলে ভালো অনুষ্ঠান নেই, ছবি ভালো লাগছে না, বন্ধ কর বন্ধ কর। কারণ ভালো লাগায় কে? মন মন মন। মন একটি এক্সটার্নাল অর্গান নয়, মন একটি ইন্টারনাল অর্গান। 1000টা বাইপাস সার্জারি করেও মনকে খুঁজে পাবে না, পোস্টমর্টম করেও পাবে না, কিছুতেই পাবে না। কিন্তু মন আছে, মন একটা ইন্টারনাল অর্গান। ভক্তি কোথায় থাকে? মনের মধ্যে ভক্তি থাকে, মনের ডিপ টিউবওয়েলে ভক্তি থাকে, ভক্তি মনের ডিপ টিউবওয়েলে থাকে। শিব মহাপুরাণ দিলাম তোমাকে, শিব মহাপুরাণ পাঠ করছো, লক্ষ্মী দেবীর পাঁচালী এটুকুই ভালো লাগে না পড়তে, আর শিব মহাপুরাণ এত বড় কে পড়বে? বাপরে বাপ, এত কোর্স! আমি তো এসএসসি পরীক্ষার সময় এত লেখাপড়া করিনি। তাহলে মন, মন ভালো লাগায়, ভালো লাগায় মন, মন ভালো লাগায়। সেই মনটা, মনেরটা ড্রাই, ড্রাই মাইন্ড, ভক্তির রস নেই। আর পাঁচালি ঘষে যাচ্ছ, চলে যাবে, লাভ কি আছে? ওই মাঝে মাঝে 2-3 পাতা করে ড্রপ দিয়ে হ্যাঁ হামা হয়ে গেছে, বা হাজব্যান্ড বললো হয়ে গেছে গো, ওয়াইফ বললো হয়ে গেছে, তুমি বলেছিলে না পুজো করতে, শাশুড়ি মা বলেছিল পুজো করতে, হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চলো 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 তাড়াতাড়ি চলো। কারণ ভক্তির রস নেই। সাবান ঘষে কি হবে? কিছু হবে না, কিছু হবে না। ভক্তির রস লাগবে, ভক্তির রস আর শাস্ত্রের সাবান, পরিষ্কার হয়ে যাবে। যদি শাস্ত্রের সাবানও না পেলে, যদি ভক্তির রস থাকে না, তবু কিছুটা পরিষ্কার হবে। দেখবে সাবান ঘষলে, সাবান ঘষে ছুলে গেল, কিছু পরিষ্কার হলো না, জ্বালা করছে। সাবান নেই, শুধু জল দিয়ে হাতটা ধুলেও না, মুখটা ধুলেও না, কিছুটা পরিষ্কার হয়। ভগবানের কৃপায় যদি মনে ভক্তি থাকে, তাহলে জীবনটা কিছুটা সমাধান হয়। শাস্ত্র না জেনেও তুমি ভুল ভুল কাজ করবে না, কিছু ঠিক কাজ করবে। আর যদি মিলে যায় ভক্তি রস আর গুরুদেবের দেওয়া শাস্ত্রের সাবান, তো জীবনের সব ধুলো ময়লা তুমি দূর করতেই পারবেই পারবে। আর জীবন তোমার সফলময় হবে, জীবন তোমার সফলময় হবে, সংসার তোমার শান্তিময় হবে, দারিদ্রতা তোমায় ছেড়ে পালিয়ে যাবে। বাবা, এত লক্ষ্মীমতী লোকের কাছে, এত লক্ষ্মীমতী স্ত্রীর কাছে দারিদ্রতা, বাবা আমি থাকতে পারি? পালাই পালাই, এ তো লক্ষ্মী কৃপা পেয়ে গেছে, কে থাকবে এর সাথে? আমি পারবো না থাকতে। সে পালিয়ে যাবে, দারিদ্রতা পালিয়ে যাবে, দারিদ্রতা পালিয়ে যায়। লক্ষ্মীর আগমনে অলক্ষ্মী পালিয়ে যায়, জানো না? অলক্ষ্মীরও পূজা হয়, জানো কি? এই দেখো, এই যে কালী পূজার দিন হবে, লক্ষ্মী যেই পা ফেলে অলক্ষ্মী পালিয়ে যায়। লক্ষ্মী যখন থাকবে, ধন থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। আর লক্ষ্মীহীন জীবন ছন্ন ছাড়া জীবন হয়ে যাবে, ছন্ন ছাড়া জীবন। তুমি মহিলা, তুমি মা হয়ে জন্মেছ, তুমি নারী হয়ে জন্মেছ, তুমি শিক্ষিতা হও, তুমি চাকুরি করো, সবই ঠিক আছে, তোমার স্বাধীনতা থাক, কিন্তু মনে রাখবে সংসারকে বাঁধতে গেলে মায়েদের মধ্যে, সকলের মধ্যে, বাবাদের মধ্যেও নম্রতা খুব প্রয়োজন। আর মায়েদের মধ্যে লজ আর নম্রতা, নম্রতা আর লজ্জা, এটাই মায়েদের সংসারকে বেঁধে রাখার উপায়।
নম্রতা থাকতে হবে, সহনশীল হতে হবে। তোমার চেয়ারের দাম আছে, আমি জানি তুমি একজন কলেজের লেকচারার, আমি জানি তুমি একজন লয়ার, আমি জানি তোমার অফিসে অনেক সম্মান আছে, আমি জানি তোমার কর্মজীবনে তুমি একজন ব্যাংক অফিসার, তোমার অনেক সম্মান আছে। তোমার সাথে দেখা করার জন্য 25 জন বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আমি জানি। কিন্তু তুমি তোমার প্রফেশন লাইফে অনেক বড়, তোমার প্রফেশন লাইফে তুমি সত্যি অনেক বড়, তুমি মহান। কিন্তু তোমার ফ্যামিলি লাইফে তুমি কারো স্ত্রী, তার সাথে তুমি কিন্তু তার সম্পর্কে ছোট, তুমি কারোর বৌমা, সেটা তোমায় মানতে হবে, জানতেও হবে। বাইরের শর্তগুলো দিয়ে তুমি সংসারকে বাঁধতে পারবে না। সংসারকে বাঁধতে গেলে তোমাকে মনের আলিঙ্গনে বাঁধতে হবে, মনের আলিঙ্গনেই সংসারকে বাঁধা যায়। এছাড়া আর কিছু দিয়ে, আইন কানুন দিয়ে শাস্তি দেওয়া যাবে, সংসারকে বাঁধা অসম্ভব না, টু মাচ ডিফিকাল্ট। সেজন্য লক্ষ্মীর সাধনায় আমাদের দোষ ত্রুটিগুলো দূর হয়ে যায়। সবার মধ্যে দোষ ত্রুটি হতে পারে, সবার মধ্যে হতে পারে, সেগুলো দূর হয়ে যায়। আর আমাদের জীবনটা সুন্দর হয়, সমস্যা মুক্ত হয়, প্রবলেম ফ্রি লাইফ, প্রবলেমগুলো মিনিমাইজ হয়ে যায়, খুব সামান্য থাকে বা থাকেই না। মা লক্ষ্মী কৃপাতে আর্থিক সমস্যার সমাধান হয়, সাংসারিক সমস্যার সমাধান হয়। আর মা স্বয়ং আসতেন এই কোজাগরীর দিন। শাস্ত্রে বলছে গো, শাস্ত্রে লেখা আছে গো। তাই মায়ের সাধনা থেকে, লক্ষ্মীর থেকে ধন নিতে যেন আমরা ভুলে না যাই। যা করবে, ছেলেকে এডুকেশন দেবে না, ধন দরকার না? বলো, দরকার তো। মেয়েকে বিয়ে দেবে, ধন দরকার। বাচ্চাকে জন্ম দেবে, ধন দরকার। তাই তো বলেছে চণ্ডীতে, রূপং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি। সবই চাই গো, পুত্র চাই গো। হ্যাঁ, কন্যা সন্তানও চাই। সবারই যদি পুত্র হয় তাহলে সৃষ্টি এগোবে কি করে? আবার পুত্রও চাই। কন্যার জায়গায় কন্যার মতো পুত্র হয় না, আবার পুত্রের মতো কন্যা হয় না। সবার প্রয়োজন আছে। তাই আমরা এবারে যেটা জানব সেটা হলো যে এই দিন যেটা করতেই হবে, পারিজাত লক্ষ্মীর ধ্যান লাগাতে হবে, পারিজাত লক্ষ্মীর ধ্যান লাগাতে হবে। এটাই এদিনের আর শেষ কাজটা বাকি থাকলো। আগের দিন বলেছিলাম কি কি কাজ করতে হবে, এদিনের শেষ কাজটা বাকি থাকলো, পারিজাত লক্ষ্মীর ধ্যান। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য
বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানায় আপনারা পাবেন, সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। তাহলে এবারে আমরা শিবকৃষ্ণ গুরুকুলে প্রার্থনাটা করে নিই। চলো সকলে প্রার্থনা করি, আর প্রার্থনা করে আশ্রম নির্মাণ ও বিস্তারের জন্য তোমরা তোমাদের সাধ্যমতো মহাদেব শিবশম্ভুর সেবার জন্য অর্থ একত্রিত করবে এবং আশ্রমে প্রদান করবে। তোমরা শুনলে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের প্রার্থনা। এই প্রার্থনাটি তোমরা সকালে বা বিকেলে তোমরা অবশ্যই একবার প্রার্থনাটি পাঠ করবে এবং ব্যবহারকে পারমার্থিক করবে। যারা তোমরা এখনো দীক্ষা গ্রহণ করনি, তোমরা দ্রুত দীক্ষা গ্রহণ করবে, এবং যারা তোমরা দীক্ষা গ্রহণ করেছিলে, দীক্ষা মন্ত্র নিয়েছিলে, কিন্তু গুরুদেব দেহ রেখেছেন বা গুরুদেবের আশ্রমের সাথে যোগাযোগ সঠিকভাবে হচ্ছেও না, তোমরা তাহলে অবশ্যই নিজের গুরুর প্রতি পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে তোমরা শিক্ষা মন্ত্র গ্রহণ করে তোমরা আরও ভালোভাবে তোমরা আধ্যাত্ম পথে এগিয়ে যেতে পারবে। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুন। সকল সংকোচ দূর করে বলো হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।